এখানে তো সবকিছু আছে। আপনি ভালোটা বেছে নেন, খারাপটা পরিত্যাগ করতে হবে। বাট 18 বছরের আগে কোনো স্মার্টফোন হ্যান্ডেল করা যাবে না পার্সোনাল, তাহলে শেষ হবে না, শেষ একদম। আবার বৃদ্ধ বনিতা সবাই এর জন্য এডিক্টেড, দারুণভাবে এডিক্টেড, ইনক্লুড মি। আমি যখন রেস্ট করবো ওই সময় দেখা গেল যে মনে হচ্ছে আমি রঙ কিছু দেখি, এমন একটা এডিকশন চলে আসছে সবার মধ্যে। আমরা নেই ম্যাচিউর, আপনি ইম্যাচিউর। এই ইম্যাচিউর বয়সে যদি আপনি এডিকশনে ঢুকে যান, পড়ালেখা হবে? বলি পড়ালেখা হবে? তাহলে কি করা উচিত? আপনি গুগলে যখন সার্চ দিবেন, বাবা মার সামনে দিবেন, টিচারের সামনে দিবেন, হাউস সিকিউরিটির সামনে দিবেন যে স্যার আমি এটা দেখা দরকার, মা এটা আমি দেখব, ওকে শেষ। তারপরে আপনি কাজ করতে পারবেন। এটার সাথে আসেন মাদক। মাদকের বিস্তার এত ভয়াবহ ধারণ করছে, বিশেষ করে গত 17, 18, 20 বছরে। এটার জন্য আমি মনে করি পুলিশ বাহিনী দায়ী, অবশ্যই সবসময় পুলিশ বাহিনী দায়ী আছে, থাকবে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে আলাদা, তারা দায়ী। বিজিবি আছে, বর্ডার গার্ড, যেখান থেকে মাদক আসে তারা প্রথম দায়ী। আসতে দেয় কেন, ঢুকতে দেয় কেন? সাথে সাথে তথাকথিত যারা রাজনীতিবিদ তারা এটা শেল্টার দিয়েছে। এই শেল্টার দিয়ে ব্যক্তিগতভাবে লাভবান হয়ে আজকে এই যুব সমাজ ধ্বংস।